বন্ধুরা, আমরা অনেক সময়তেই আমাদের দরকারি কাজগুলোকে সময় মতো শেষ করতে পারি না, আর এর প্রভাব আমাদের ব্যক্তিগত এবং পেশাদার জীবনে পড়ে। আমরা অনেক সময়তেই আমাদের আজকের কাজকে কালকের জন্য ফেলে রাখি, আর এর ফলে আমরা সঠিক সময়ে কাজগুলোকে শেষ করে উঠতে পারি না। আর আমরা যদি জোর করে সেই কাজগুলোকে শেষ করবার একটা চেষ্টাও করি, তাহলে সেই কাজের মান কমে যায়। আমরা অধিকাংশ মানুষই আমাদের দৈনন্দিন দিনের কাজগুলোকে পরিচালনা করতে ব্যর্থ হই। লেখক ব্রায়ান ট্রেসি তার লেখা বই ইট দ্যাট ফ্রগে আমাদের এই সমস্যাগুলোকে সমাধান করবার জন্য একটা অন্তর্দৃষ্টি প্রদান করেছেন। লেখক বলেছেন, আমাদের দিনের শুরুতেই আমাদের সবথেকে দরকারি কাজটাকে শেষ করবার দিকে মনোযোগ দেওয়া উচিত। তিনি এই সবথেকে দরকারি কাজটাকে তার বইতে একটা ব্যাঙের সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন, আমাদের দিনের শুরুতেই এই সবথেকে বড় ব্যাঙটাকে খেয়ে ফেলার চেষ্টা করতে হবে, অর্থাৎ আমাদের দিনের সবথেকে জরুরি কাজটাকে শেষ করবার দিকে মনোযোগ দিতে হবে। লেখক তার বইতে আমাদের প্রতিদিনের কাজগুলোকে সংগঠিত করবার জন্য একটা পথ দেখিয়েছেন, যাতে আমরা আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলোকে দক্ষতার সাথে শেষ করতে পারি। তিনি বলেছেন কিভাবে আমরা প্রযুক্তিকে কাজে লাগাতে পারি আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজগুলোকে মনে করিয়ে দেওয়ার জন্য, এবং কিভাবে আমরা আজকের বিভ্রান্তির বিশ্বে আমাদের মনোযোগকে আমাদের কাজের প্রতি ধরে রাখতে পারি। আজকের ভিডিওতে আমি এই বই থেকে 10টা মূল পয়েন্টস আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর, প্রথমে আপনার সবচেয়ে বড় কুৎসিত ব্যাঙ শনাক্ত করুন এবং মোকাবেলা করুন। লেখক বলেছেন, সর্বপ্রথম আমাদেরকে আমাদের সবথেকে বড় কুৎসিত ব্যাঙকে শনাক্ত করা উচিত এবং সেটার মোকাবেলা করা উচিত। অর্থাৎ আমাদেরকে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজটাকে শনাক্ত করা উচিত এবং সেটা শেষ করবার দিকে মনোযোগ দেওয়া উচিত। যদি আপনার হাতে এই রকম দুটো ব্যাঙ থাকে, তাহলে সবথেকে কুৎসিত ব্যাঙটাকে আগে খান, অর্থাৎ দুটো গুরুত্বপূর্ণ কাজের মধ্যে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, আপনি সেই কাজটাকে আগে সম্পন্ন করুন। আপনার ব্যাঙ হলো আপনার সবথেকে বড় গুরুত্বপূর্ণ কাজ। এটা এমন একটা কাজ যেটা আপনার কাছে ফেলে রাখার প্রবণতা বেশি, কিন্তু এটা এমন একটা কাজ যা আপনার জীবনে একটা সর্বাধিক ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সকাল সকাল সবথেকে গুরুত্বপূর্ণ কাজটাকে মোকাবেলা করবার মাধ্যমে আপনি সারাদিন সাফল্য এবং উৎপাদনশীলতার জন্য নিজেকে সেট করেন। আপনি আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ দিয়ে দিনের শুরুটা করবার একটা অভ্যেস গড়ে তুলুন। এই পদ্ধতিটি গতিশীলতা তৈরি করে এবং আপনাকে দিনের শুরুতে কৃতিত্বের অনুভূতি দেয়। এই জিনিসটা এটা নিশ্চিত করে যে আপনি সেই দিন আর কিছু না করলেও আপনি কোনো গুরুত্বপূর্ণ কিছুতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছেন। আপনি এটা মনে রাখবেন যে সর্বপ্রথম আপনার গুরুত্বপূর্ণ কাজ শেষ করে আপনি আপনার দিন এবং জীবনের নিয়ন্ত্রণ করছেন। 2 নম্বর, আপনার দিনকে অগ্রিম পরিকল্পনা করুন এবং নির্দয়ভাবে অগ্রাধিকার দিন। লেখক বলেছেন, পরিকল্পনা হলো একটা গুরুত্বপূর্ণ সময় ব্যবস্থাপনার হাতিয়ার। আপনার দিনের আগের থেকে পরিকল্পনা করতে আপনি 10 থেকে 12 মিনিট সময় নিয়ে আপনি সারা দিনে আপনার 2 ঘন্টা মতো সময় বাঁচাতে পারেন। আপনার কাজগুলোকে অগ্রাধিকার দিতে লেখক ABCDE পদ্ধতি ব্যবহার করতে বলেছেন। এ তালিকায় আপনি সেই কাজগুলোকে রাখুন যেগুলো আপনাকে অবশ্যই করতে হবে, অর্থাৎ গুরুতর পরিণতি সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। বি তালিকায় আপনার সেই কাজগুলো পড়ে যেগুলো আপনার করা উচিত, অর্থাৎ গুরুত্বপূর্ণ কিন্তু পরে করলেও হবে। সি তালিকায় আপনি সেই কাজগুলোকে রাখুন যেগুলো আপনার করতে ভালো লাগে, অর্থাৎ যেই কাজগুলো কোনো বাস্তব ফলাফল প্রদান করে না। ডি তালিকায় আপনি সেই কাজগুলোকে রাখুন যেগুলো আপনি ডেলিগেট করতে পারবেন, অর্থাৎ অন্যদেরকে দিয়ে আপনি সেই কাজগুলোকে করাতে পারবেন। ই তালিকায় আপনি সেই কাজগুলোকে ফেলুন যেগুলো সম্পূর্ণরূপে বাদ দেওয়া যেতে পারে। আপনি সর্বদা এই তালিকা দেখে আপনার কাজগুলোকে করুন। যখন আপনার হাতে কোনো নতুন কাজ আসে, সেই কাজ শুরু করবার আগে আপনি সেটা এই তালিকায় যোগ করুন। এই সাধারণ অভ্যেসটি আপনার উৎপাদনশীলতাকে 25% বা তার বেশি বাড়িয়ে দিতে পারে। 3 নম্বর, আপনি যা কিছু করেন তাতে 80-20 নিয়ম প্রয়োগ করুন। লেখক বলেছেন, আপনি উচ্চ মূল্যবান ক্রিয়াকলাপগুলোতে মনোনিবেশ করুন। প্যারেটো নীতি বা 80-20 নিয়ম এটা পরামর্শ দেয় যে আপনার 20% প্রচেষ্টার আপনার 80% ফলাফল তৈরি করে। এই উচ্চ প্রভাবিত কাজগুলো আপনি চিহ্নিত করুন এবং তাদের অগ্রাধিকার দিন। এর অর্থ এটা হতে পারে যে আপনি আপনার 20% গ্রাহকদের উপরে ফোকাস করুন যারা আপনার আয়ের 80% জেনারেট করে। আপনি আপনার 20% পণ্যের উপরে মনোনিবেশ করুন যা আপনার জন্য 80% লাভ প্রদান করে, এবং আপনার 20% কাজের জন্য সময় উৎসর্গ করা যা আপনার মূল্যের 80% তৈরি করে।
কোনো কাজ করবার আগে আপনি ক্রমাগত নিজেকে এটা জিজ্ঞেস করুন যে সেই কাজটা কি আপনার শীর্ষে থাকা 20% কাজের মধ্যে পড়ে নাকি নিচে থাকা 80% কাজের মধ্যে পড়ে। এই মানসিকতা আপনাকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ফোকাস করতে এবং কম মূল্যের কাজে আটকে পড়া এড়াতে সাহায্য করে। 4 নম্বর, সৃজনশীল বিলম্ব অনুশীলন করুন। লেখক বলেছেন আপনি যা করতে চান আপনি সব কাজ একসাথে করতে পারবেন না। আপনাকে কিছু কাজ ইচ্ছাকৃতভাবে বিলম্ব করতে হবে। যেহেতু আপনি সব কিছু একসাথে করতে পারবেন না, তাই কম মূল্যের কাজগুলো আপনি বিলম্ব করবার সিদ্ধান্ত নিন। এটা আপনাকে আপনার উচ্চ প্রভাবিত কাজগুলোকে আপনার সময় ও শক্তি দিয়ে ফোকাস করতে সাহায্য করবে। লেখক তার বইতে সৃজনশীল বিলম্ব করবার জন্য কিছু কৌশল প্রদান করেছেন, যেমন অপ্রয়োজনীয় কাজগুলো আপনি না বলতে শিখুন। অন্যদের দিয়ে যেই কাজগুলো করানো সম্ভব আপনি সেগুলো অন্য কাউকে অর্পণ করে দিন। অপ্রয়োজনীয় কাজগুলোকে আপনি সম্পূর্ণভাবে বর্জন করুন। আপনি নিয়মিত আপনার দায়িত্বগুলোর পর্যালোচনা করুন। 5 নম্বর, জরুরি অনুভূতি বিকাশ করুন এবং পদক্ষেপ নিন। লেখক বলেছেন একটা উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন পুরুষ বা মহিলার সবথেকে বড় গুণ হলো পদক্ষেপ নেওয়া। উচ্চ পারফর্মাররা চিন্তা করে, পরিকল্পনা করে এবং তারপরে অগ্রাধিকার নির্ধারণ করে। তারা তাদের লক্ষ্যের দিকে দ্রুত এবং দৃঢ়ভাবে শুরু করে। আপনি প্রবাহ অবস্থায় প্রবেশ করবার একটা লক্ষ্য রাখুন। এটা সর্বোচ্চ ক্ষমতার একটা মানসিক অবস্থা যেখানে আপনি উচ্ছ্বসিত, স্পষ্ট এবং উৎপাদনশীল বোধ করেন। এই জিনিসটা অর্জন করতে লেখক কিছু কৌশল প্রদান করেছেন, যেমন উচ্চ মূল্যের কাজগুলো আপনি করুন, একটা উচ্চ এবং ক্রমাগত কার্যকলাপের স্তর আপনি বজায় রাখুন, বিভ্রান্তি এবং বাধা দূর করুন এবং হাতে থাকা টাস্কের উপরে নিবিড়ভাবে ফোকাস করুন। জরুরিতার অনুভূতি বিকাশ করে এবং ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করে আপনি আপনার উৎপাদনশীলতা এবং কার্যকারিতা বাড়াতে পারবেন। 6 নম্বর, মূল ফলাফলের ক্ষেত্রগুলোতে ফোকাস করুন এবং ক্রমাগত উন্নতি করুন। লেখক বলেছেন আপনার মূল ফলাফলের যোগাযোগগুলো আপনি চিহ্নিত করুন। এই জিনিসটা আপনাকে আপনার দায়িত্ব পালন করতে এবং আপনার প্রতিষ্ঠানে আপনার সর্বোচ্চ অবদান রাখতে সাহায্য করে। একজন ম্যানেজারের জন্য এটা পরিকল্পনা, সংগঠিত কর্মী নিয়োগ, প্রতিনিধিত্ব, তত্ত্বাবধান, পরিমাপ এবং প্রতিবেদন হতে পারে। ক্রমাগত আপনার দক্ষতার আপনি আপগ্রেড করুন। আপনি এটা মনে রাখবেন যে আপনি আপনার কাজের শীর্ষ কর্মক্ষমতা থেকে শুধুমাত্র একটা দক্ষতা থেকে দূরে থাকতে পারেন। অতএব আপনার দক্ষতার ক্রমাগত উন্নতির মাধ্যমে আপনি আপনার কর্মজীবনে একটা উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেন। 7 নম্বর, নিরবচ্ছিন্ন সময়ের বড় অংশ তৈরি করুন। লেখক বলেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার জন্য নিরবচ্ছিন্ন সময়ের একটা বড় অংশের প্রয়োজন আছে। লেখক এই ব্লগগুলো তৈরি করবার কিছু কৌশল প্রদান করেছেন, যেমন ভোরবেলা কাজ করা যখন অধিকাংশ মানুষ শুরুই করে উঠতে পারেনি, আপনার ফোন এবং ইমেল বিজ্ঞপ্তিগুলো বন্ধ করা, মনোযোগী কাজের জন্য যাতায়াতের সময়ের ব্যবহার করা এবং গুরুত্বপূর্ণ কাজের জন্য নির্দিষ্ট সময়ের ব্লক নির্ধারণ করা। আপনার উৎপাদনশীল সময়ের আপনি রক্ষা করুন। একবার আপনি এই ব্লকগুলো নির্ধারণ করবার পরে সেই সময়ের ব্লকে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলোকে করবার চেষ্টা করুন। এই সময়ের ব্লক আপনি শুধু উচ্চ মূল্যবান এবং মনোযোগী কাজ করবার জন্য ব্যবহার করুন। এই পদ্ধতিটি আপনার উৎপাদনশীলতা এবং আপনার আউটপুটের গুণমানকে বৃদ্ধি করতে সাহায্য করবে। 8 নম্বর, নিজেকে কর্মে অনুপ্রাণিত করুন এবং ইতিবাচক থাকুন। লেখক বলেছেন আপনার আবেগের 95% এটার উপরে নির্ভর করে যে আপনি প্রতি মিনিটে নিজের সাথে কিভাবে কথা বলেন। আপনি নিজেই নিজের চিয়ারলিডার হয়ে উঠুন। আপনার স্বকথন আপনার প্রেরণা এবং কর্মক্ষমতার উপরে গভীর প্রভাব ফেলে। আপনি নিজেকে অনুপ্রাণিত রাখতে চ্যালেঞ্জ এবং বিপত্তিতে ইতিবাচক সাড়া দিন। ক্রমাগত নিজেকে এটা বলতে থাকুন যে আপনি পারবেন। সব রকম পরিস্থিতিতে ভালো খোঁজার একটা চেষ্টা করুন এবং সমস্যার পরিবর্তে সমাধানের উপরে মনোযোগ দিন। আপনি আশাবাদ হয়ে উঠুন। আশাবাদীরা বেশি সফল এবং সুখী হন। তাদের 3টে মূল আচরণ রয়েছে, যেমন তারা প্রতিটা পরিস্থিতিতে ভালো খোঁজে, তারা প্রতিটা বিপত্তিতে মূল্যবান শিক্ষা খোঁজে এবং তারা সব সময় সমস্যার সমাধান খোঁজে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রেখে এবং ইতিবাচক স্বকথোপকথনের মাধ্যমে আপনি নিজেকে অনুপ্রাণিত করতে পারবেন এবং এটা আপনাকে বিলম্ব কাটিয়ে উঠতে এবং একটা উচ্চ পারফরমেন্স অর্জন করতে সাহায্য করবে। 9 নম্বর, সযত্নের মাধ্যমে আপনার ব্যক্তিগত ক্ষমতা সর্বাধিক করুন। লেখক বলেছেন 8 বা 9 ঘন্টা কাজ করবার পরে আমাদের উৎপাদনশীলতা কমতে শুরু করে। আপনার শারীরিক এবং মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দিন। আপনার শক্তির স্তর উচ্চ কর্মক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আপনি সর্বোচ্চ উৎপাদনশীলতা বজায় রাখতে প্রতি রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর লক্ষ্য রাখুন। কাজের ফাঁকে সারাদিনে নিয়মিত বিরতি নিন, নিয়মিত ব্যায়াম করুন, একটা সুষম খাদ্য খান, রিচার্জ হতে প্রতি সপ্তাহে একদিন ছুটি নিন। আপনি আপনার সর্বোচ্চ কর্মক্ষমতার সময় চিহ্নিত করুন। রাতে ঘুমানোর পরে বেশিরভাগ মানুষই সকালে তাদের সেরা অবস্থায় থাকে। আপনি কখন সবথেকে বেশি উৎপাদনশীল তা চিহ্নিত করুন এবং এই সময় আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোকে আপনি নির্ধারণ করুন। আপনি এটা মনে রাখবেন যে দীর্ঘ সময় কাজ করবার অর্থ উচ্চ উৎপাদনশীলতা নয়, প্রায়ই এটা বার্নআউট এবং কার্যকারিতা হ্রাস করে। নিজের যত্ন নেওয়ার মাধ্যমে আপনি এটা নিশ্চিত করেন যে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো দক্ষতার সাথে মোকাবিলা করবার জন্য আপনার শক্তি এবং ফোকাস রয়েছে। 10 নম্বর, বিলম্ব কাটিয়ে উঠতে বড় কাজগুলোকে স্লাইস এবং ডাইস করুন। লেখক বলেছেন, একবার যখন আপনি একটা কাজের অংশ শেষ করে ফেলবেন তখন আপনার সেই কাজের আরেকটা অংশ শেষ করে ফেলতে ইচ্ছা করবে। আপনি আপনার বড় কাজগুলোকে ছোট পরিচালনাযোগ্য কাজের টুকরোতে বিভক্ত করুন। এর জন্য দুটো কার্যকর পদ্ধতি হলো সালামি স্লাইস পদ্ধতি এবং সুইট চিজ পদ্ধতি। সালামি স্লাইস পদ্ধতিতে আপনি আপনার বড় কাজটাকে ছোট ছোট কাজের টুকরোতে বিভক্ত করে নেন এবং একবারে আপনি একটা কাজের টুকরোতে শেষ করবার দিকে মনোযোগ দেন। সুইট চিজ পদ্ধতিতে একটা নির্দিষ্ট স্বল্প সময়ের জন্য, যেমন 5 থেকে 10 মিনিটের জন্য আপনি একটা কাজ করবার সিদ্ধান্ত নিন এবং তারপরে থামুন এবং অন্য কিছু করুন। লেখক বলেছেন, আপনি সমাপ্তির শক্তি ব্যবহার করুন। এমনকি একটা টাস্কের একটা ছোট অংশ শেষ করা কৃতিত্বের অনুভূতি জাগিয়ে তোলে এবং আপনার মস্তিষ্কে এন্ডরফিনস প্রকাশ করে। এই ইতিবাচক অনুভূতি আপনাকে কাজ চালিয়ে যেতে অনুপ্রাণিত করে। বড় কঠিন কাজগুলোকে ছোট পরিচালনাযোগ্য কাজের টুকরোতে ভেঙে আপনি কোনো কাজ শুরু করবার প্রাথমিক প্রতিরোধকে অতিক্রম করতে পারেন। এই পদ্ধতিটি গতিবেগ তৈরি করতে সাহায্য করে এবং সবচেয়ে চ্যালেঞ্জিং প্রকল্পগুলো সম্পূর্ণ করতে সাহায্য করে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।